নমস্কার ভিউয়ার্স। ভারত ও পশ্চিমবঙ্গের মতো কৃষিপ্রধান অঞ্চলে দেশের অর্থনীতি মূলত কৃষির উপর নির্ভরশীল। কৃষকরা খাদ্য উৎপাদনের মাধ্যমে আমাদের দেশে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তবে কৃষিকাজ সব সময় সহজ নয়। প্রকৃতির সঙ্গে লড়াই করেই কৃষকদের কাজ করতে হয়। বন্যা, খরা কিংবা ঝড় বৃষ্টি এইসব প্রাকৃতিক দুর্যোগ প্রায় ফসলের মারাত্মক ক্ষতি করে। এর ফলে কৃষকরা আর্থিক সমস্যার মুখে পড়েন। এই সমস্যাগুলি মোকাবিলা করতে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার নানাবিধ পদক্ষেপ নিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবর্তিত বাংলা শস্য বীমা প্রকল্প। বাংলা শস্য বীমা প্রকল্পের লক্ষ্য হল প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতির জন্য কৃষকের আর্থিক সুরক্ষা প্রদান করা। এই প্রকল্পের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকরা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা পেয়ে থাকেন। বন্যা, খরা বা ঝড় বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হলে এই প্রকল্পের মাধ্যমে কৃষক ক্ষতিপূরণ পান। ক্ষতিপূরণের টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। যেসব কৃষক নির্দিষ্ট মরশুমের বীমার জন্য আবেদন করেছেন তারাই এই সুবিধা পেয়ে থাকেন। এবার আমরা জানব বর্তমানে কোন মরশুমের জন্য ক্ষতিপূরণের টাকা বিতরণ করা হচ্ছে। 2024 সালের খারিফ মরশুমের জন্য ক্ষতিপূরণের টাকা দেওয়া শুরু হয়েছে। যেসব কৃষক বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় আবেদন করেছিলেন এবং যাদের ধানের ফসল বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তারাই এই ক্ষতিপূরণ পাচ্ছেন। এবার জানবো কোন কোন অঞ্চলে ক্ষতিপূরণের টাকা বিতরণ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায় ক্ষতিপূরণের টাকা বিতরণ করা হচ্ছে, তবে শুধুমাত্র সেই সমস্ত এলাকা যেখানে প্রকৃতপক্ষে ফসলের ক্ষতি হয়েছে তার কৃষকরা এই ক্ষতিপূরণ পাবেন। এবার মেইনলি যেটা জানাবো কিভাবে আপনি বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা পাচ্ছেন তার প্রক্রিয়া কিভাবে জানবেন, অর্থাৎ আপনি যে শস্য বীমা প্রকল্পের আওতায় আছেন তা কি করে আপনি আপনার স্ট্যাটাস চেক করবেন। তো বাংলা কৃষকরা বাংলা শস্য বীমা প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে তাদের ক্ষতিপূরণের স্ট্যাটাস চেক করতে পারেন। তো পরপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি করে আপনারা ক্ষতিপূরণের টাকা পাওয়ার স্ট্যাটাস চেক করবেন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটি হচ্ছে বাজাজ এয়ারলাইন্সের বাংলা শস্য বীমার স্ট্যাটাস চেকের লিঙ্ক। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পেজটিতে চলে আসতে পারেন। তো এই পেজে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন সার্চ, ফার্মার আইডি উইথ ব্যাংক ডিটেলস সার্চ। আপনারা এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়েও সার্চ করতে পারেন, ফার্মার আইডি কৃষকের আইডি দিয়েও সার্চ করতে পারেন এবং কৃষকের ব্যাংকের ডিটেলস দিয়েও সার্চ করতে পারেন। তো আমরা যেটা করব ফার্মার আইডি, অর্থাৎ এখানে ফার্মার আইডি এটাতে ক্লিক করে আপনাদের ফার্মার আইডি যদি না থাকে তো আপনার যে ভোটার আইডি কার্ড সেটাই হচ্ছে আপনাদের ফার্মার আইডি কার্ড। তো আপনারা এই ভোটার কার্ডের আইডি নাম্বারটা এখানে টুকে দেবেন। ফার্মার আইডি দেওয়ার পর এই যে একটা ক্যাপচা দেখতে পাচ্ছেন, অ্যান্সার দিস সিম্পল কোশ্চেন, এখানে আপনার কিছু কোশ্চেন দেওয়া থাকবে, সেটা ইকুয়াল করে জাস্ট এই ঘরে আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এই যে সার্চ অপশন, এই সার্চ অপশনে একবার ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করলেই কিছুক্ষণ প্রসেসিং নেওয়ার পর যে কৃষকের বা ফার্মারের যে ডিটেলসটা সেখানে আপনাদের এখানে দেখিয়ে দেবে। তো সার্চে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন নম্বর, ফার্মার আইডি, পলিসি নম্বর, ইয়ার্সে আপনার কোন সিজনের জন্য কত টাকা স্যাংশন হয়েছে সবকিছু এখানে দেখতে পারবেন। তাছাড়া আপনার এখানে ব্যাংকের ডিটেলস, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, ইন্স্যুরেন্সের নম্বর, আপনার স্ট্যাটাসটা কি হয়ে আছে সবকিছু এখানে দেখতে পারবেন। এবং ক্লেম ডিটেলস, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই ক্লেম ডিটেলস অপশনে ক্লিক করলেই আপনাদের পরপর দেখবেন ঘরে স্ট্যাটাস দেখিয়ে দিচ্ছে। এই ক্লেম ডিটেলসে যদি কিছু দেখায় বা এই ক্লেম ঘরের অঙ্কে যদি কোনো অ্যামাউন্টের অপশন দেখায় তো আপনি জানবেন কি ওই অঙ্কের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে শীঘ্রই ঢুকতে চলেছে। আবার ক্লেম আন্ডার প্রসেস এই স্ট্যাটাসটি দেখালে বুঝতে পারবেন কি ক্ষতিপূরণের টাকা অতি আপনার
টাকা জমা পড়েছে। আবার যদি ক্লেম স্ট্যাটাসের ঘরে একবারে নিচের দিকে স্ট্যাটাসে দেখেন কি ক্লেম নট রিপোর্টেড এট ইফ এনি উইল বি জেনারেটেড, এই দেখাচ্ছে। যদি এই অপশনটা দেখেন তো বুঝে যাবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি এখনো গ্রহণ করা হয়নি, অর্থাৎ এমনও হতে পারে কি আপনার ক্ষতিপূরণের আপনার যোগ্য নন বলে এই অপশনটা দেখাচ্ছে। তো বাংলা শস্য বীমা প্রকল্পের কৃষকদের আর্থিক সুরক্ষা প্রদান করতে বড় ভূমিকা পালন করেছে এই প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকরা আর্থিক সহায়তা পেয়ে থাকেন এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা করতেও পারছেন। তো এই ছিল বাংলা শস্য বীমা ক্ষতিপূরণের টাকা পাওয়ার স্ট্যাটাস চেকের একটি ছোট্ট ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন। আর ভিডিওটিতে কোনো স্থানে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নিজের আত্মীয় বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আমার সঙ্গে ভিডিওর শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।